এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা এখন অবস্থান করছি হচ্ছে হোয়াইট পিক স্টেশন, সম্ভবত এটা হচ্ছে বান্দরবনের গহীনে। তো আজকে আমরা হচ্ছে এই রিসোর্টে থাকবো রাতের বেলা। রিসোর্টটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটার চারপাশে পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে পাহাড়, আর এই পাহাড়ের ঠিক মাঝখানে হচ্ছে এই রিসোর্টটা। তো আমরা হচ্ছে থাকবো সম্ভবত পাহাড়ের চূড়ায়, হচ্ছে দুটা কটেজ আছে, আমরা ওগুলো নিছি একদম পাহাড়ের উপরে। আমার পিছনে যে দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ঠিক উপরে হচ্ছে দুইটা রুম নিছি আমরা। আজকে রাতটা হচ্ছে আমরা এই পাহাড়ের উপরে যে রুমগুলো আছে ওখানে থাকবো। তো এখন আমরা হচ্ছে সম্ভবত একটা হচ্ছে ঝর্ণার দিকে যাব। তো এখানকারই যারা স্থানীয় তাদের সাথে একজনের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে হচ্ছে এই ঝর্ণাতে নিয়ে যাবে। সম্ভবত 30 মিনিটের মতো হচ্ছে ট্রেকিং করতে হবে। এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ছোট্ট একটা ঝিরি ধরে ধরে একটা ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করব। তো এই ঝর্ণাতে যাওয়ার জন্য হচ্ছে ওনাদের এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা নৌকা দিছে। আমরা মূলত হচ্ছে এই নৌকাটা করে হচ্ছে এই রিসোর্টে আসছি। সম্ভবত জায়গাটার নাম হচ্ছে মানিকনগর। সেখান থেকে হচ্ছে আমরা নৌকা দিয়ে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতো রাস্তা, এতটুকু দূরত্ব রাস্তা নদীপথে। যে নদীটা হচ্ছে মাতামুহুরী নদী, এটা হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে পুরা নদীটা। আর এই নদী দিয়ে এখন আমরা হচ্ছে যাব হচ্ছে একটা ঝিরি ধরে ঝর্ণার কাছে। প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে সেই ঝর্ণাতে পৌঁছাতে গেলে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এই হচ্ছে নৌকা, এই নৌকাগুলি করে হচ্ছে আমরা যাব। তো এখন হচ্ছে আমরা এই নৌকা দিয়ে হচ্ছে ঝিরির কাছে যাব। এই ঝিরি ধরে হচ্ছে প্রায় 1 ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা সম্ভবত হচ্ছে সেই ছোট একটা ঝর্ণার কাছে পৌঁছাতে পারবো। মায়া লাগাইছে। যদি একটু দেখাই, আমার সামনে অনেক উঁচু উঁচু পাহাড়, ক্যামেরাতে হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলো অনেক বেশি। তো আমরা এখন হচ্ছে ঝিরি ধরে হাঁটা শুরু করলাম। হচ্ছে ঝিরি ধরে হাঁটতে হাঁটতে এখন হচ্ছে সেই ঝর্ণার দিকে যাব। এটা হচ্ছে ঝিরি সেই রাস্তাটা, দুই পাশে হচ্ছে পাহাড়, পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে বিশাল উঁচু উঁচু পাহাড় একটা, একদম পাহাড়ের ঠিক নিচ দিয়ে হচ্ছে সেই ঝিরির রাস্তাটা। ঝিরিতে পানি দেখা যায় যে খুব একটা বেশি এরকম দেখা যাচ্ছে না, খুবই অল্প পরিমাণের পানি। তো তারপরেও হচ্ছে আমরা যেহেতু আসছি, আজকে যেহেতু বৃষ্টি নাই, যার কারণে পানি খুব একটা পাবো বলে মনে হচ্ছে না। তো যাই হোক, পানি যতটুকুই পাই তবু হচ্ছে এই ঝিরিটা ঘুরে আসা সবারই ইচ্ছা। তো সেই জন্য আমরা হচ্ছে সেই ঝিরির দিকে যাচ্ছি। তো আশেপাশে হচ্ছে এখানে হচ্ছে আম গাছ, আম আছে, তো ওই যে গাছে, এখানে গাছের মধ্যে আম দেখতে পারতেছি, আর হচ্ছে বাঁশের ঝাড়। তো খুব ঘন জঙ্গলের একটা পরিবেশ, ভয়ঙ্কর অদ্ভুত পরিবেশ। তো ঝিরিটার মধ্যে হচ্ছে পানির পরিমাণ খুব একটা বেশি নাই যদিও, তো যেতটুকু আছে অতটুকুই যথেষ্ট, খুবই অল্প পরিমাণের পানি। তো আমাদের যে গাইড, সে হচ্ছে আমাদেরকে হচ্ছে পথ দেখায় দেখায় নিয়ে যেতেছে। আমরা তো কেউই চিনি না, তো আমরা সবাই হচ্ছে তাকে ফলো করে যাওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে গিরিখাতের মতো একটা অবস্থা, যদিও এই যে এটা সম্ভবত মাটি না পাথর, এটা অনেক শক্ত মাটি, কিন্তু পাথর না, কিন্তু মাটি, এটা অনেক শক্ত, মানে ভাঙার মতো না। তো দুই ধারে হচ্ছে খাড়া উঁচু মাটি দেওয়ালের মতো করে। তো এখানে অনেক চারপাশে বাঁশ ঝাড়, তো বাঁশ ঝাড় হচ্ছে পাহাড়ি অঞ্চলে থাকবে, এটাই স্বাভাবিক। আর কিছু কিছু নুড়ি পাথরও আছে এখানে। সবাই হচ্ছে তৈরি হইতেছে এখানে মাছ ধরা দেয়। ছোট মাছ এগুলা, বড় না, অনেক ছোট 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 মাছ, এটি খাওয়ার মতো না। তো এখানে ছোট ছোট মাছ যেগুলি হচ্ছে আমাদের এলাকায় বাসায় দাঁড়তিনা বলি, কিংবা দাঁড়পিন্দা অনেকে বলে থাকে। পুঁটি মাছটাও নাই, কিন্তু ওরা বলতেছে মাছ মাছ, বুঝি না পোলাপানের কোন জায়গায় আগ্রহ জন্মায়। বিশাল বড় বড় মাছ, এই যে এখানে, এই যে অনেক বড়, এই যে এই মাছগুলা বড় বড়। দেখি একটা মাছকে ধরতে পারি কিনা। আরো নিচ দিয়ে, আর এই গামছাটা আমার না, এই জন্যই কোনো মায়া দয়া নাই, বুঝলাম না। এই যে মাছ।
অবশেষে দেখি 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 মাছগুলো দেখি একটু ক্যামেরাতে দেখাই একটু ক্যামেরাতে দেখাই অনেক বড় বড় মাছ আমরা গামছা দিয়ে মাছ ধরছি এগুলো ছাড়িস না গামছাটা একটু বাঁচাইস শেষ আর উঠবো না তো যতই সামনের দিকে যাইতেছি ততই শুধু হচ্ছে গাছপালা ঘন বন জঙ্গল তো উপরের পাহাড়ের উপরে এই গাছগুলোতে হচ্ছে একদমই পাতা নাই এখন সম্ভবত হচ্ছে পাতা ঝরা মৌসুম যার কারণে খুব একটা বেশি পাতা নাই তো বাঁশের ঝাড় আছে অনেক যদি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা একটু গভীর এখানে অনেক পিচ্ছিল তো সুন্দর অনেক পিচ্ছিল জায়গাটা জঙ্গল থেকে নিয়ে আসছেন হ্যাঁ কি বিক্রি করার জন্য নাকি ও রে তো বিশাল কষ্ট উনি হচ্ছে জঙ্গলের মাঝখান থেকে এই কাঠগুলা নিয়ে আসছে তো আমরা হচ্ছে রাস্তা কি ঠিক আছে এটা যতই জঙ্গলের ভিতর দিকে যাইতেছে ততই মনে হইতেছে যে আরো অনেক বেশি গাছপালা ঘন জঙ্গল তো পাহাড়ে আসার মজাই আসলে এটা যে গিরিপথ ধরে হাঁটবেন চারপাশে হচ্ছে ঘন গাছপালা আর একটা ঝর্ণা যদি না দেখা যায় তাহলে হচ্ছে পাহাড়ে আসাটা বৃথা বলা যায় তো জানি না কতটুকু পানি আছে ঝর্ণাতে এই ঝিরিটা ধরে যে হাঁটছি ঝিরির মধ্যে খুবই অল্প পরিমাণের পানি তো এতটুকু পানি যদি ঝর্ণার মধ্যে থাকে তাহলে সেটা খুবই অপ্রত্যাশিত একটা কর্মকাণ্ড তো ইনি হচ্ছে আমাদের গাইড তো আমরা কেউ চিনি না উনি হচ্ছে আমাদেরকে আজকে নিয়ে যাবে ভাই আপনি একটু বলেন আমরা এখন কই যাচ্ছি জায়গাটার নাম কি ঝর্ণা যাচ্ছে জায়গার নাম সাবমারা জেরে সাবমারা জেরে না তো এখান থেকে আর কতক্ষণ সময় লাগতে পারে এখান থেকে আর 15 মিনিট লাগবে সময় আরো 15 মিনিট না তো এখন তো দেখতেছি সম্ভবত আমরা অফ সিজনে আসছি খুব একটা পানি নাই তো ঝর্ণাতে কি এরকমই মানে অল্প পানি পাইতে পারি আমরা অল্প না মোটামুটি গোসল করার মতো পানি পাবো আমরা তো আচ্ছা ঠিক আছে গোসল করার মতো পানি হচ্ছে আমরা পাবো ওনার ভাষ্য মতে তো আরো 15 মিনিট টাইম লাগবে হচ্ছে ঝর্ণার কাছে পৌঁছাইতে তো মোটামুটি আমরা প্রায় চলেই আসছি আর খুব একটা দূরে নাই তো যতই ভিতর দিকে যাচ্ছি ততই হচ্ছে ঝিরিটা অনেক সরু হয়ে আসতেছে আর পাহাড়ের অনেক গভীরে আমরা ঢুকতেছি এরকম মনে হইতেছে তো এখানে আম গাছ আছে ভাই আম কি খাওয়া যাবো তো পাহাড়ি আম আমরা আম খাই দেখি এই নিচে অনেক আম পড়ে আছে আমরা আম এমনি খাইতে পারবো পারতেই না এই যে দেখ আম পড়ে রয়েছে অনেক তো এখানে এই যে পাহাড়ি আম গাছ এই যে আম পড়ে নষ্ট এই যে অনেক বড় বড় আম কিন্তু পড়ে নষ্ট হয়ে গেছে এটি অনেক আগে পড়ছে এই পাথর মারো না মাথায় পড়বো এই আরো আম আছে এই পাথর দিস না কেউ সামনে আছে তো আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছি মাঝে মধ্যে হচ্ছে এরকম শুকনা রাস্তা আবার মাঝে মধ্যে হচ্ছে পানি তো যেহেতু অফ সিজনে আসছি যার কারণে হচ্ছে দুইটাই পাইতেছি আর পাহাড়ে যদি একটু বৃষ্টি হইতো বৃষ্টির সময় হচ্ছে যে গাইডকে নিয়ে আসছে উনি হচ্ছে বলছে বৃষ্টির সময় পুরাটা হচ্ছে পানি দিয়ে হচ্ছে তলায় থাকে তো তখন হচ্ছে এদিক দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না কারণ বৃষ্টির মধ্যে হচ্ছে পাহাড়ের যেহেতু পানি অনেক বেশি থাকে তো হরকাবানের মতো সৃষ্টি হয় এই জায়গায় তো তখন হচ্ছে হরকাবানে যদি কেউ আটকায় যায় তখন হচ্ছে তারা বাসায় নিয়ে যাবে এরকম একটা অবস্থা তো আজকে হচ্ছে রোদ আছে তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা হচ্ছে নির্ভয়ে হাঁটতেছি তো আমার সামনে আছে আমাদের তানজিল ভাই তো তানজিল ভাই সবার আগে আগে বুঝলাম না ভাই সবার আগে আগে চলে আসছে আমগরে রাইখা যাই হোক পিছনে আরো বেশ কয়েকজন যেহেতু আমরা টিম হিসাবে আসছি সবাই একসাথে ঘুরতেছি তো এখানে হচ্ছে ঝর্ণাটার দুই দিকে দুইটা রাস্তা ছিল গাইড আমাদেরকে একদিকে নিয়ে আসছে আর আমাদের পিছনে 4-5 জন ফ্রেন্ড সার্কেল ওরা সম্ভবত অন্যদিকে চলে গেছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি ওরা আসুক তারপর হচ্ছে যাই একটু ডাক দে ওদেরকে তো ওদের কোনো দেখা নেই তো ওই পাহাড়ে আইসা একটা অঘটন বইটা গেল গা আমার গ্রুপ থেকে হচ্ছে 4-5 জন বন্ধু বান্ধব ওরা পিছনে ছিল মাছ ধরতেছিল তো ওরা হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেছে তো এখন হচ্ছে আমাদের গাইড গেছে আবার তাদেরকে আনতে তো আমরা তখন এখানে ওয়েট করি এখানে গোসল করে লাভ নাই সামনে ঝর্ণাতে তো হাঁটতেছি রাস্তা আর শেষ হইতেছে না আর কতক্ষণ হাঁটতে হইব প্রচণ্ড গরম আর এই জঙ্গলের মাঝখানে থাকার কারণে গরমটা অনেক বেশি মনে হইতেছে চারদিকে হচ্ছে আবহাওয়াটা অনেক বেশি গরম উত্তপ্ত বাতাস একদম নাই বললেই চলে আর মাথার উপরে তাও আবার রোদ
তো ঠিক দুপুরের টাইম এখন, যার কারণে হচ্ছে গরমটা একটু বেশি লাগতেছে। তো তারপরে হচ্ছে আমরা ঝর্ণা পর্যন্ত যেভাবে হোক যাব, সেই জন্য হচ্ছে হাঁটতেছি। তো একটু একটু আওয়াজ পাইতেছি ঝর্ণার, জানি না আর কতটুকু দূরে, মনে হয় যে কাছাকাছি চলে আসছি। তো এই দিকটা যতই সামনে যেতেছি ততই ভয়ঙ্কর রাস্তা, সামনে একদম পাথরের রাস্তা। তো একটু যদি দেখানোর চেষ্টা করি, সামনে একদম পাথরের রাস্তা, এই পাথরগুলোর মাঝখানে অনেক পিচ্ছিল, তার উপর এদিক দিয়ে আবার ওই যে পাহাড়ের উপরে উঠতে হবে কিছুটা জায়গা। নোমান ব্রো হচ্ছে ওর একটু উঠতে কষ্ট হইতেছে, যেহেতু ওর একটু শরীরের ওজন বেশি, যার কারণে একটু বেশি কষ্ট হইতেছে। তো আমরা হচ্ছে হ্যাংলা পাতলা মানুষ, খুব একটা সমস্যা নাই। তো এটা ভয়ঙ্কর জায়গা, আস্তে আস্তে। সাব্বাস নোমান, ব্যবসাটা বাঁচা। এই তো কোনো ব্যাপার না। তো এখন আবার হচ্ছে পাহাড়ের সাইড দিয়ে হাঁটতেছি, জিরি থেকে অনেকটা উপরে। পরিবেশটা অনেক চমৎকার, তো ট্রেকিং করার জন্য বেস্ট একটা জায়গা। যদিও বান্দরবনের খুব একটা ভিতরে যে এরকম না এটা। তো আমাদের রিসোর্ট থেকে হচ্ছে 1 ঘন্টার রাস্তা, তো 1 ঘন্টা তো হাঁটলাম, এখনও ঝর্ণার কোনো দেখা নাই। লেট হয়েছে মূলত আমাদের 4-5 জন ফ্রেন্ড হচ্ছে ভুলে অন্য রাস্তায় চলে গেছিলো, ওরা একটু পিছনে ছিল, ওদেরকে আবার গাইড গিয়ে ব্যাক করে নিয়ে আসছে। তো এই জন্য এই জায়গাটা একটু খারাপ বেশি, সাবধানে। সাবাস নোমান। এগুলো চীনামাটি না? মাটি তো না? পাথর কি মাটি থেকে তৈরি হয়? চীনামাটির যে রূপ দেখতেছি, মনে হয় যে এটা বিবর্তনের ফলে ধীরে ধীরে এক সময় পাথরে পরিণত হইব, যদিও জানি না, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। তো এই জায়গাটা একটু খাড়া। ও অনেকটা খাড়া রাস্তা। এই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা চলে গেছে, এটা এদিক দিয়ে যাতায়াত করার মতো না। ওয়াও, এই যে পানি একটু একটু বেশি না এখানে, এই যে পানি এখন অনেকটা বেশি, এদিক দিয়ে জিরিটার পানি বাড়ছে, অনেক পিচ ছিল এই জায়গাটা না? Shadows creeping round the block at night. Deep bass banging feels just right. সমস্যা নাই। Strong vibes rolling, drum line heavy. তো এটা কোনো কথা? রাস্তাটা এত কঠিন হইতেছে যে হাঁটতে গিয়া ভীষণ অসুবিধা হইতেছে। দেখেন তো কই উঠি এখন। ও আসো আসো, সাবধানে, একদম উপরে পা দিয়ে দেবো এখানে। সাবাস, এটা মাঝখান দিয়ে আসো। ও সেই রকম একটা অ্যাডভেঞ্চার। ও রে শর্ট, এ তো ব্যাপক ডেঞ্জারাস এরিয়া, পিচ ছিল অনেক জায়গাটা। তো যত ভিতরে যাইতেছি তত একটা নির্জনতা, কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধ পরিবেশ আর ঘন জঙ্গল। তো পাহাড়ে ঘুরতে আসা, ঝিরিতে যাওয়া, ট্রেকিং করা, এটাই হচ্ছে মূলত রোমাঞ্চকর বিষয়। যারা হচ্ছে পাহাড় প্রেমী তারা এই জিনিসটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর যারা হচ্ছে সচরাচর পাহাড়ে উঠতে পছন্দ করেন না কিংবা একটু অসুবিধা ফেস করেন, তাদের জন্য জিনিসটা অনেক কষ্টকর। তো এখানে অনেক কলা গাছ, কিন্তু কলার ছড়ি থাকলে ভালো হতো, কলা খেতে পারতাম। আব্বাস নোমান, তো নোমান সবার শেষে বইরা আছে, ওর জন্য হচ্ছে আমরা সবাই ওয়েট করতেছি। উঠো উঠো উঠো। তো হচ্ছে ওর কারণে হচ্ছে আমরা 2 জন, আমি আর মিলফি হচ্ছে পিছনে, ওরে হচ্ছে সাথে করে নিয়ে যেতেছি, বাকিরা সবাই সামনে চলে গেছে। 1 ঘন্টার উপরে ট্রেকিং করার পর এরকম কিছুটা ঝর্ণার মতো করে পাইছি। তো এটা মূলত ঝর্ণা না, ঝর্ণা আরো অনেক দূরে। তো এই দিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনি কি আসতে পারবেন? আপনার অপেক্ষায় আমরা আছি। তো হচ্ছে এই ছেলেটা হচ্ছে আমাদেরকে পিছন থেকে গাইড করতেছে, বলতেছে মূলত হচ্ছে সবার পিছে পড়ে থাকে, এটা হচ্ছে মূল কথা। তোমার কাছে কি মনে হইতাছে এখানে পরিবেশটা কেমন? পরিবেশ ভালো, কিন্তু মনটা নেই, শরীরটা নেই। কেন?
তো হচ্ছে শরীর নিয়ে আর আগাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো আর খুব বেশি দূরে নাই, যেভাবে হোক অন্তত ঝর্ণা পর্যন্ত যাও। এতটা কষ্ট করে আসছো, কষ্টটা হচ্ছে সার্থক হইব না, নাহলে আসতে পারবা, সমস্যা নাই, যাইতে পারলে আসতে পারবা। এদিক দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা নাই। তো অবশেষে সেই ঝর্ণার দেখা পাইলাম। ইস, জীবন একদম বরবাদ এই ঝর্ণার কারণে হচ্ছে। এই যে নোমান, ও এখনো আসতেই পারে নাই, ওরা নিয়ে আসতে দিতেছে আমার, ওরা চলে আসছে আরো 10 মিনিট আগে। ওঠো আস্তে আস্তে, সামনে আসো। তো ঝর্ণায় চলে আসছে অবশেষে। উহ! ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে সেই ঝর্ণা। ভাবছিলাম তো পানি পামুই না, কিন্তু অনেকটা পানি পাইছি। এই তোমরা কোথায় আছো? এই তোমরা সবাই কেমন আছো? কেমন লাগছে তোমাদের? তো অবশেষে আমরা ঝর্ণাতে চলে আসলাম। এটাই হচ্ছে সেই ঝর্ণা। অনেক মাহেন্দ্রক্ষণ চড়াই উতরাই পার করার পর এই সেই ঝর্ণার দেখা পাইলাম। তো ও এখন আসতেছে আমাদের নোমান। এই নুমানের জন্য সবাই, এই নুমানের জন্য সবাই একটা তালি দাও, আসতে পারছে। তো অবশেষে নুমান সে ঝর্ণা পর্যন্ত আসতে পারছে। তো এটা হচ্ছে সেই ঝর্ণা। তো এই হচ্ছে ঝর্ণা।